হুজুরেরা আরেকজন সহকর্মীর বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতেও পারবেন না, হয়তো নিজেও উনি চরিত্রবান না, আরেকজনকে কিভাবে বলবেন? আমরা দেখেছি 2018-তে রাস্তার আন্দোলন হয়েছে, বাচ্চা স্কুল মানে বাচ্চা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে মারা যায় এবং সেটা নিয়ে বিরাট আন্দোলন হয়েছে। সেই বাচ্চা কিন্তু মাদ্রাসায় যাচ্ছিল না, নর্মাল স্কুলে মানে অন্য স্কুলে যাচ্ছিল। কিন্তু এই মাদ্রাসা যখন শিশু নির্যাতন হচ্ছে তখন আমরা এই যে মধ্যবিত্ত শহুরে মানে যারা নিজেদের প্রিভিলেজ মনে করে তারা কিন্তু কিছু বলছে না, এই সংগঠনগুলো দাঁড়াচ্ছে না, বা এরা কিন্তু রাস্তায় দাঁড়াতে আমরা দেখি নাই এদের জন্য। আমি মনে করি যে ওরা দাঁড়ানোর থেকে সবার আগে স্ব সংগঠনগুলো দাঁড়ানো বেশি দরকার। কারণ এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু এটা পছন্দের কাজ না, শিশু নির্যাতন, শিশু নিপীড়ন, আপনি স্বাভাবিক সম্পর্কে এটা হতে পারে আপনি যান না, আপনার সাথে ওর সাথে ওর সম্পর্ক আছে, সম্পর্ক থেকে তো কারো তো মাথা ব্যথা নাই। প্রাপ্তবয়স্ক দুইজন মানুষ কি করবে না করবে রাষ্ট্রের এগুলো তো মাথা কামানো উচিত না। আমাদের রাষ্ট্র যেমন এই ধরনের অনৈতিক কাজ করে যে প্রাপ্তবয়স্ক লোকদের ব্যাপারে মাথা কামায়, তেমনি আবার এই ধরনের অনাচারকে নিয়ে তারা কিছু বলেও না। যেমন শিশু নির্যাতন নিয়েও তাদের চুপ করে থাকে। সুশীল সমাজ বলি আমরা, যাদের অনেক সামাজিক সংগঠন আছে, মাদ্রাসায় শিশু নির্যাতন নিয়ে অনেকে বলে না, ঠিক না। সোশ্যাল মিডিয়া তো খুবই বলে, আবার অনেকে এটা মাদ্রাসা অ্যালার্জি থেকেও বলে। এটা যে আসলে ওই শিশুর প্রতি যে তার প্রেম সেটা থেকেও বলে না, অনেকেও অ্যালার্জি থেকেও বলে মাদ্রাসার হুজুররা খারাপ, মাদ্রাসায় এই খারাপ। কিন্তু এই খারাপের এই চিত্র কিন্তু সব জায়গায় আছে। এটা মাদ্রাসায় কেন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানে নয়। আমি আমেরিকা সফর করছিলাম 2004 সালে। ইনভেস্টিগেটিভ রিপোর্ট একটার থেকে একটা, পাদ্রীরা কিভাবে শিশুদেরকে নির্যাতন করেছে এটা নিয়ে, মানে লিড স্টোরি 3 দিন ধরে এগুলো চলছে, যে পাদ্রীরা শিশুদেরকে কিভাবে নির্যাতন করেছে এগুলোর উপরে। ধর্মীয় প্রতিষ্ঠান ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে হিন্দু ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলোতে আছে একই কায়দায় হয়, কিন্তু যেখানে যারা মেজরিটি থাকে সেটাই প্রাধান্য পায়। যেহেতু আমাদের এখানে মেজরিটি মুসলিম, তো আমাদের মুসলিম ছেলেগুলো কিভাবে নির্যাতিত হচ্ছে সেগুলো সামনে চলে আসে। তো আমি মনে করি যে যারা এই ক্ষেত্রে হুজুরদের ভূমিকা সবচেয়ে বেশি, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। এটাকে তারা মানে আড়ালে আবডালে রাখার কোনো প্রয়োজন নাই। এখন এখানে তো আসলে যাদের বাচ্চারা পড়ে তারা বেশি নন প্রিভিলেজড বলেই তো সুযোগ পায় হুজুরেরা। তো এই জন্য যারা অভিভাবক, প্রতিবাদ করা তো কঠিন তার জন্য। এই জন্য 11 বছর বাচ্চাটার যে মা, সে একজন মেইড, মানে একজনের বাড়িতে কাজ করে, উনি কি কতটুকু আর করতে পারবেন? তো এই জন্য আমি বলি যে এই জায়গায় যারা পরিচালনা বোর্ডে থাকবেন তাদের ভূমিকা সবচেয়ে বেশি। হুজুরেরা আরেকজন সহকর্মীর বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতেও পারবেন না, হয়তো নিজেও উনি চরিত্রবান না, আরেকজনকে কিভাবে বলবেন, এরকম একটা সংকটও থাকতে পারে। কিন্তু পরিচালনা বোর্ডে যারা থাকবেন তারা এটা দেখা উচিত। বাট কি বলবো, এখানে যে মেয়েটা ধর্ষিত হলো এটা তো পরিচালনা বোর্ডের লোকেই করেছে, এটা বোধহয় শিক্ষক না শুধু। না, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা, মানে তার মানে কিন্তু উনি করেছেন কিনা সেটা উনি অভিযোগটা তার বিরুদ্ধে এসেছে, এবং অভিযোগটা তার বিরুদ্ধে এসেছে। বাচ্চাটা ওনার নাম বলেছেন। বাচ্চা 11 বছরের একটা বাচ্চা কেন সাজাতে তো পারেন না, ওটা তো শিশু।